Okay, welcome to the another class of discrete signal and system. Okay, so last class আমরা যেটা দেখেছিলাম যে আমাদের কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমে যে চ্যাপ্টারটা ছিল সেটার ম্যাথ প্রবলেমগুলো আমরা মোটামুটি ডিসকাস করেছি এবং ওই ম্যাথ প্রবলেম দিয়ে আমরা কনভলিউশন অপারেশনটা কিভাবে করে প্র্যাকটিক্যাল একটা সিগন্যালকে ম্যাথমেটিক্যালি সেই জিনিসগুলো আমরা দেখেছি। তোমরা কি ওটাকে বুঝতে পারছো সবাই? গত ক্লাসে যে এক্সাম্পলটা আমরা করেছিলাম নাকি এখনো কনফিউশন আছে? স্যার বুঝতে পারছি, কিন্তু মানে প্র্যাকটিস করার সময় একটু কঠিন লাগছে। কয়েকটা করলে ঠিক হয়ে যাবে, কারণ এই এখন যে ম্যাথগুলো আমি করব ওইগুলা আরেকটু এ বিট অফ কমপ্লেক্স, মানে গতদিন যেটা দেখছো তার থেকে হয়তো বা একটু কমপ্লেক্স ইন দ্য সেন্স যে সিগন্যালটা হয়তো বা অ্যাড হচ্ছে একটু বড়, এছাড়া তেমন কিছু না, বাদ বাকি মোটামুটি একই রকম। তো এই জন্য বলছি যে ওই ম্যাথটা একটু ভালো করে দেখলে তাহলে আজকে এটা বুঝতে সুবিধা হবে। আমি 2.4 যে প্রবলেমটা আছে এটাতে চলে যাই। গতদিন বলতে এইটাই আমরা করছিলাম, 2.4ই করেছিলাম, তাই না? গতদিন আমরা 2.4 এটা বোধহয় করেছিল। আচ্ছা, তো আজকে আমরা দেখি হচ্ছে 2.5 যেটা আছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। ক্লিয়ার স্যার। খেয়াল করো এক্সাম্পলটা কি দেওয়া আছে দেখো। কম্পিউট দ্য আউটপুট yt ফর এ কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেম হুজ ইম্পালস রেসপন্স h of t and input x of t is given by। তার মানে এখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে তোমার x of t হচ্ছে সিগন্যালের ইনপুট একটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেমের, এটা দেয়া আছে, এটার ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার আলফা টি ইউ অফ মাইনাস টি। এটা হচ্ছে আমার ইনপুট, এবং ওই সিস্টেমের যে ইম্পালস রেসপন্স সেটা দেওয়া আছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইউ অফ টি। এখন আমার ইনপুট আর রেসপন্স দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে? আউটপুট বের করতে বলছে। দ্যাট মিনস ওই সিস্টেমের আউটপুট হচ্ছে ওয়াইটি। তাহলে আমরা কিভাবে বের করতে পারি ওয়াইটি? কিভাবে বের করব? স্যার মান বসায়। কিভাবে মান বসাবো? আমার সিগন্যালটা আউটপুট ওয়াইটি সমান সমান হচ্ছে এক্স অফ টি কনভলিউশন হচ্ছে এইচ অফ টি। ঠিক আছে, দুইটা সিগন্যাল আছে, দুইটা সিগন্যালকে আমরা যদি কনভলিউশন করি যে এক্স অফ টি কনভলিউশন হচ্ছে এইচ অফ টি, এই দুইটা সিগন্যালকে কনভলিউশন করলে আমরা আউটপুট পাবো ওয়াই অফ টি। এখন কনভলিউশনে মূলত আমরা কাজটা কি করি? এখানে চারটা অপারেশন একসাথে করে। এক নম্বরে হচ্ছে যে আমরা রোটেট করি সিগন্যালকে, ঠিক আছে, রোটেট করি। দুই নম্বরে হচ্ছে শিফটিং করি, শিফটিং। তারপরে তিন নম্বরে হচ্ছে এইটাকে হচ্ছে মাল্টিপ্লাই, দেন ফাইনালি চার নাম্বার হচ্ছে এডিশন। এই চারটা কাজ হচ্ছে আমরা কনভলিউশন করে থাকি। তাহলে এইটাকে যখন আমরা কনভলিউশন লিখলাম তাহলে আমার এইখানে সিগন্যালটা আসবে এরকম মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট এক্স অফ টাউ ইন্টু এইচ অফ টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। এইটুক তো আমরা বুঝছি নাকি? এইটুক কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এইখানে আমরা হচ্ছে ইয়েটা বসাই, কি বলে, আমার ইনপুট সিগন্যালটা আমি যদি বসাই, খেয়াল করো, মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এক্স অফ টাউ যেটা সেটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার আলফা টাউ ইন্টু ইউ অফ টাউ। আর তার সাথে আমি এখন এইচ অফ টি মাইনাস টাউ এর মানটা যদি বসাই, ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মাইনাস টাউ ইন্টু ইউ অফ টি মাইনাস টাউ ডি টাউ। এই লাইনটাকে বুঝতে অসুবিধা হয়েছে কারো? নো স্যার। সবাই বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এখন একটা একটা করে আমরা করি, খেয়াল করো। এইখানে দুইটা পার্ট আসবে, ঠিক আছে, এই সিগনালে এখানে দুইটা পার্ট আসবে। দুইটা পার্টটা কি? যেটা হচ্ছে আমার ইউ অফ টাউ, এইটার জন্য আমার লিমিট কয়টা হবে?
যেটা ইউ অফ টাও তার জন্য লিমিট কি কি হবে কেউ বলতে পারবা? গত গত প্রবলেমে আমরা হচ্ছে লিমিটটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলছিলাম। স্যার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটা তো লিমিট তো আছে আমার, তো এটাকে দুইটা ভাগ করছিলাম, মনে আছে কিনা খেয়াল কর। যে এইটা যদি আমার একটা সিগন্যাল হয় ইউ অফ টি এর বা ইউ অফ টাও যেটা বলো না কেন, আমরা দুইটা পার্টে ভাগ করছিলাম, একটা ছিল মাইনাস ইনফাইনাইট থেকে জিরো আর একটা ছিল জিরো থেকে ইনফাইনাইট, তাই না? আমার কথাটা কি বুঝতে পারছো না পারো নি? জি স্যার, বুঝতে পারছি। তো আমার ইউ অফ টাও যেটা জিরো থেকে ইনফাইনাইটের জন্য ওয়ান আসে আর বাকিটার জন্য জিরো আসে, তাই না? এটা জি কি স্যার। মনে আছে? জি আচ্ছা, স্যার। স্যার এইটা হলো আমার এইটার জন্য, কালার চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে। এই পার্টটার জন্য, এইটার জন্য আমার লিমিটটা কিরকম আসবে বা আসছিল মনে আছে কিনা খেয়াল করো। এই যে টি মাইনাসটাও যেটা আছে এটার জন্য মনে আছে কিনা কি করেছিলাম? ইউ অফ টি মাইনাস টাও এটাকে আমরা লিখতে পারি এরকম, ঠিক আছে? তাহলে এটা সিগন্যালটা দেখতে হবে এরকম। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দুইটার ভিতরে কমন কি আছে দেখো তো। এই দুইটাকে, এই যে এখানে যে গ্রিন সিগন্যালটা আছে আর যে রেড সিগন্যালটা আছে, দুইটাকে আমরা যদি বসাইলে কি হয় দেখো তো। এইরকম দাঁড়ায় কিনা বিষয়টা? দেখো তো এরকম দাঁড়ায় কিনা সিগন্যালটা। জি স্যার। দুইটাকে যদি একসাথে মিক্স করো তাহলে এখন আমার লিমিটটা কিরকম আসে দেখো তো, কত থেকে কত পর্যন্ত। কিরকম আসে? স্যার ইনফাইনাইট থেকে মাইনাস ইনফাইনাইট। তাহলে এইখানে আমার দুইটা কন্ডিশন আসবে, একটা হচ্ছে টি এর থেকে বড় হইলে আর একটা হচ্ছে টি এর থেকে ছোট হইলে। জি আমার স্যার। কথা বুঝছো? যদি আমার টি এর থেকে বড় হয় তাহলে লিমিটটা কত হবে? টি এর থেকে যদি বড় হয় লিমিটটা কত হবে? যদি আমার টি এর থেকে বড় হয় তাহলে টি এর থেকে বড় হলে কোন পার্টটুক? এখান থেকে এইটুক না? স্যার 1। সেটাই তো বললাম যে টি এর থেকে বড় হইলে আমার এই পার্টটুক হয়, তাহলে এই পার্টটুকের লিমিট, লোয়ার লিমিট হচ্ছে আমার টি আর আপার লিমিট কত? ইনফিনিটি স্যার। ইনফিনিটি। আচ্ছা, আর যদি টি এর থেকে ছোট হয়? স্যার টি আর মাইনাস ইনফিনিটি। টি আর মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখানে দুইটা পার্ট আমার আসবে, একটা হচ্ছে টি এর চেয়ে বড় হইলে আর একটা হলো টি এর থেকে ছোট হইলে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে টি এর থেকে যদি আমার বলছে যে টি এর থেকে যদি ছোট হয়, তাহলে টি এর থেকে ছোট হইলে আমার লিমিটটা হবে, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিট, আপার লিমিট হচ্ছে টি। স্যার 0 থেকে ছোট না স্যার?
টি এর মান যখন 0 থেকে ছোট, জি স্যার ওটাই। ঠিক আছে, টি এর মান যখন 0 থেকে ছোট, তার মানে এই সাইডটা, এই সাইডটার দিকে আসবে, তাহলে আমার লিমিটটা হবে হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে টি পর্যন্ত। তাই আছে, দেখো মাইনাস ইনফাইনাইট থেকে টি পর্যন্ত আছে। লিমিটটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই লিমিটে আমার এই 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 সিগন্যাল দুইটার ভ্যালু কত? স্যার 1 স্যার। 1। তাহলে 1 যদি বসাও, তাহলে আমার লিমিটটা কারেকশন হয়ে গেল মাইনাস ইনফিনিট থেকে টি ই টু দি পাওয়ার আলফা টাউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। এইটুক কি বোঝা গেছে? এটুক কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার যেহেতু এটা 1 হয়ে গেছে, এই পার্টটুককে এখন আমি তোমার হচ্ছে ওই ফর্মুলায় লিখতে পারি যে ই টু দি পাওয়ার এই দুইটা যদি থাকে, এটাকে আমি যদি ভেঙে দিই, ভেঙে দিলে কি আসে দেখো, এটি ই টু দি পাওয়ার আলফা টাউ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ই টু দি পাওয়ার আলফা টাউ ইন্টু ডি টাউ। বুঝতে পারছো? এটা মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই পার্টটুক যেটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা আমার বাইরে চলে আসলো। আর এইখানে আলফাটাও আর আলফাটাও দুইটা যোগ করলে 2 আলফাটাও আসবে, টু দি পাওয়ার 2 আলফাটাও ইন্টু ডি টাও, আর লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিট থেকে টি। এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি আসবে? ইন্টিগ্রেশন করলে আসবে ই টু দি পাওয়ার 2 আলফা টাও ডিভাইড বাই 2 আলফা মাইনাস ইনফাইনাইট আর টি। তাহলে 1/2 আলফাটা বাইরে যদি নিয়ে আসি, মাইনাস আলফা টি ডিভাইড বাই 2 আলফা ই টু দি পাওয়ার 2 আলফা টি মাইনাস ই টু দি পাওয়ার ইনফাইনাইট, ইনফাইনাইট মানে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে 0 আসবে। ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে 0। ঠিক আছে, তাহলে তোমার এখানে যেটা থাকবে যে 1/2 আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ই টু দি পাওয়ার 2 আলফা টি। তাহলে এখানে তোমার এই দুইটা যোগ বিয়োগ করলে ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা আসবে হচ্ছে এটা 1/2 আলফা ইন্টু ই টু দি পাওয়ার আলফা টি। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, পরের যে পার্টটা আছে যেটা হচ্ছে টি গ্রেটার দেন 0, সেটাও হচ্ছে সেম, শুধু তোমার লিমিটটা চেঞ্জ হবে এবং এইখানে সিগন্যালটা সম্ভবত কি বলে যে তোমার একই আসবে, আউটপুটটাও দেখবা এখানে একই আসবে, মানে ওই লিমিটের জন্য এইটুকু 1 আসবে, তারপরে যে প্রসিডিউর আমি বসাইছি ঠিক সেইভাবে এখানে বসায় যাবে, বসায় গেলে সেম জিনিসটা আসবে, শুধু ডিফারেন্সটা হবে এইখানে, কারণ এইখানে উপরে ইনফাইনাইট আসবে, এখানে টি আসবে, তাহলে এটা হবে 0 মাইনাস আর কি, এখানে একটা মাইনাস আসবে, মানে এটা যেমন 2 আলফা টি মাইনাস 0 আসছে, ওইটা হয়তো বা এরকম আসবে যে 0 মাইনাস 2 আলফা টি এরকম আসবে, আর বাকি প্রসিডিউর সব একই। আমি কি বুঝাইতে পারছি? এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। জি স্যার। পরের পার্টে চলে যাই।
পরের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বোঝানো। এখানে যেটা বলছে যে একই জিনিসটা এটা দুই ভাবে করতে বলছে। একটা হচ্ছে যে এক্স অফ টি এবং এইচ অফ টি কনভলিউশন করে বের করতে বলছে, যে ইভালুয়েট ওয়াইটি, আর তোমার আউটপুটটা ওয়াইটি বের করতে বলছে। কিভাবে বের করবা? ইনপুট এবং এইচ অফ টি এটাকে কনভলিউশন করার মাধ্যমে, যেখানে এক্স অফ টি এবং এইচ অফ টি ফিগারে দেয়া আছে এখানে, ঠিক আছে? এবং এটাকে দুই ভাবে বের করতে বলছে। এ বলা আছে হচ্ছে বাই এন অ্যানালাইটিক্যাল টেকনিক, আর বি দেওয়া আছে বাই হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তার মানে আমরা একটু আগে যেটা করছি অ্যানালাইটিক্যাল, সেটা হলো ম্যাথমেটিক্যাল ওয়েতে, আর বি হচ্ছে যে গ্রাফিক্যাল ফরম্যাট, মানে হচ্ছে ছবি এঁকে এঁকে করতে, দুই ভাবে বের করতে বলছে। তাহলে এখানে আমার যেটা দেওয়া আছে এটা হলো এক্স অফ টি। সো এক্স অফ টি এর ইয়েটা কত কেউ বলতে পারবা? যে সিগন্যালটা কিরকম হবে? এটার ইকুয়েশনটা কি হবে? এক্স অফ টি ইকুয়েশনটাকে বলতে পারবা? আমার কথা কি বুঝতে পারছো? স্যার আগে মাইনাস হবে স্যার, এটা তো রোটেট স্যার। রোটেট না, খেয়াল করো এক্স অফ টিটা কিরকম আছে, খেয়াল করো, একটু বুঝে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কি সিগন্যাল? যেটা আঁকলাম এটা কি সিগন্যাল? কন্টিনিউয়াস বুঝলাম কন্টিনিউয়াস, এটার নাম কি? স্যার, ইউনিট স্টেপ। ইউনিট স্যার স্টেপ, এটা ঠিক আছে। সিগন্যাল। আচ্ছা, এরপরে আমি আরেকটা সিগন্যাল আঁকলাম, ধরো এরকম। এটা কি সিগন্যাল? স্যার এটা ইউনিট স্টেপ সিগন্যাল। ইউনিট স্টেপ, এটা 3 ঘর পরে থেকে শুরু হয়েছে, একই সিগন্যাল। জি স্যার। তোমরা আগের শিফটিং ক্লাসগুলো ঠিক মতো করো নাই, এই জন্য এখন বুঝতে তোমাদের সমস্যা হবে। আগের গুলো কিছু বুঝো নাই ঠিক মতো, এই জন্য এরকম ঝামেলা হইতেছে এখন। তো এটা যদি আমার ইউ অফ টি শুরু হয়েছে 0 থেকে পজিটিভ টি দিকে গেছে, আর এটা হচ্ছে 3 ঘর শিফট হয়ে গেছে। এখন এই ব্লু কালারের সিগন্যালটাকে পিক করে আমি যদি এখানে বসাই, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বসায় আমি যদি দুইটাকে মাইনাস করি, দেখো এই পার্টটুক হচ্ছে আমার কমন, আর এই পার্টটুক আনকমন। তাহলে আমি যদি এটাকে এরকম লিখি যে ইউ অফ টি মাইনাস ইউ অফ টি মাইনাস 3, তাহলে কিরকম দাঁড়াচ্ছে? আমার যেই কমন পার্টটুক আছে এইটুক 0 হয়ে যাবে, ঠিক জি আছে? স্যার। জি স্যার, শুধু বুঝতে পারছি। থাকবে কতটুক? শুধু থাকবে হলো এইটুক, জি স্যার 3 পর্যন্ত একটুকি থাকবে স্যার। তারপরে সব 0, তাই না? জি স্যার। এইটার সাথে এটা মিল পাওয়া যায়। জি স্যার। তাহলে আমি এক্স অফ টি সমান লিখতে পারি হচ্ছে ইউ অফ টি মাইনাস ইউ অফ টি মাইনাস 3। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এইচ অফ টি কে কি লেখা যায়? এইচ অফ স্যার টি কে কি লেখা যায়? কি বলতে পারবে? এইচ অফ টি কে কি লেখা যায়? স্যার ইউ অফ টি মাইনাস ইউ টি মাইনাস 2। ইয়েস, ইউ অফ টি মাইনাস ইউ অফ টি মাইনাস 2, ঠিক আছে। এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কারো, এই দুইটা? না স্যার। এখন বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বলছে যে এখানে তোমার এটা হলো আমার এক্স অফ টি এর রিপ্রেজেন্টেশন, আর এটা হলো এইচ অফ টি এর রিপ্রেজেন্টেশন। দুইটা সিগন্যালকে আমরা ফাংশনাল ফরম্যাটে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এখন এইখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই দুইটাকে কনভলিউশন করছে, কনভলিউশন করে বের করছে। তো কিভাবে কনভলিউশন করে বের করছে, আমরা যদি একটু কনভলিউশন করি তাহলে হয়তো বা একটু বুঝতে পারবা।
তাহলে আমরা জানি যে কনভলিউশন ফর্মুলা হচ্ছে যে y অফ টি সমান সমান হচ্ছে x অফ টি কনভলিউশন h অফ টি। তাহলে আমি এটাকে যদি লিখি ইন্টিগ্রেশন ফর্মে তাহলে এরকম আসবে x অফ টাউ h অফ টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। এটা কি বুঝছো? এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখন x অফ টি এর ভ্যালুটা যদি বসাই, বলো। স্যার এক্স অফ টিও তো স্যার শিফটিং হয়েছিল স্যার, ওইটা স্যার তাহলে স্যার আমরা করলাম না কেন স্যার? x অফ টি কোথায় শিফটিং হয়েছে? স্যার ইসে স্যার এই চিত্রে স্যার দেখলাম স্যার। বুঝি নাই, আবার বলো। স্যার এক্স অফ টিটা কি স্যার শিফটিং হয়নি স্যার ইসে চিত্রের কোথায়? ভিতরে স্যার? স্যার না না, ফিগারে সেটা স্যার। তো ওই যে 3 ঘর যে শিফট দেখাইলাম যে সেটা হচ্ছে ইউনিট সিগন্যাল। ওই দুইটা মিলেই, এই পুরাটা মিলেই তো হচ্ছে আমার ইনপুট। ও জি স্যার বুঝতে পারছি। এই পুরাটা মিলে হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। তাহলে এই ভ্যালুটা আমি যদি এখানে বসাই তাহলে আসবে হচ্ছে ইউ অফ টাউ মাইনাস ইউ অফ টাউ মাইনাস 3। এটা হচ্ছে আমার এক্স অফ টি। তার সাথে গুণ হবে হচ্ছে এইচ অফ টি মাইনাস টাউ। তাহলে এইচ এর সিগন্যালটা হবে ইউ অফ টি মাইনাস টাউ ইন্টু ইউ অফ টি মাইনাস টাউ মাইনাস 2 টু ডি টাউ। জাস্ট আমি এখানে যেটা করছে সেটা হচ্ছে এক্স অফ টাউ, মানে এখানে টি এর জায়গায় টাউ বসে এখানে বসাই দিছে, আর এইচ অফ টি এর এখানে টি মাইনাস টাউ বসে এখানে বসাই দিছে। ঠিক আছে? জি স্যার। এখন এইখানে দুইটা টার্ম আছে, এখানে দুইটা টার্ম আছে, গুণ করলে কি হবে? এটা মাইনাস, এখানে দুইটা এখানে দুইটা, গুণ করলে কি হবে? গুণ করলে কি হবে? আমার কথা কি বুঝতে পারছো না পারতেছো না? এখানে দুইটা টার্ম আছে, ঠিক আছে? ইউ অফ টাউ আর এটা হলো ইউ অফ টি মাইনাস টাউ, আর এখানে ইউ অফ টি মাইনাস টাউ মাইনাস ইউ অফ টি মাইনাস টাউ মাইনাস টাউ। এখানে দুইটা আর এখানে দুইটা, তাহলে গুণ করলে আমার কয়টা আসবে? এটা এইরকম ফরম্যাটে আসছে, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস ডি, এই ফরম্যাটে আসছে। তাহলে এটাকে গুণ করলে কি হবে? স্যার এসি এডি এসি মাইনাস এডি মাইনাস হ্যাঁ, বিসি প্লাস বিডি। তাহলে টোটাল 4টা আসবে না? জি স্যার। টোটাল 4টা টার্ম আসবে। দেখো তো এখানে এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমার প্রথমে গুণ করলে আসবে হলো এসি। তাহলে সেটা কি আসবে? সেটা হবে হচ্ছে ইউ অফ টাউ ইন্টু ইউ অফ টি মাইনাস টাউ। এটা হলো প্রথমটা, বোঝা গেছে? জি স্যার। তারপরে কোনটা আসবে? এসি বললা, তারপরে তারপরে স্যার ইউ অফ টাউ, আচ্ছা ইউ এডি, অফ তারপরে এডি করি। তাহলে এডি এ হচ্ছে ইউ অফ টাউ, ডি হচ্ছে ইউ অফ টি মাইনাস টি মাইনাস টাউ মাইনাস 2। টাউ টাউ মাইনাস টু। এরপরে বিসি, ঠিক আছে? তারপরে বিডি। তাহলে আমার কয়টা আসলো? 4টা না? বুঝতে পারছো 4টা কিভাবে আসছে? এই 4টা টার্ম কিভাবে আসছে এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন
আমরা একটু প্লাস মাইনাস বসাই। প্লাস মাইনাস মানে কি, এসি, এসির পরে আসতেছে কে, এডি। তাহলে এ এবং ডি এর আগে মাইনাস আছে না, তাহলে এখানে মাইনাস হবে একটা। তারপরে এডির পরে আসছে হলো বিসি, বিসির আগে মাইনাস আছে, আর ফাইনালি সরি মাইনাস, আর এখানে ফাইনালি হচ্ছে প্লাস। একটু ক্লিয়ার হয়েছে? চিহ্নটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এবং প্রত্যেকটার আগে হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এবং সাথে ডিটাও আছে প্রত্যেকটার সাথে। আমি কি বুঝাইতে পারছি এটা? জি স্যার। প্রথমে গুণ করলাম, তারপরে সিম্বল বসালাম, তারপর প্রত্যেকটার সাথে কি আছে তোমার এখানে লিমিট বসাই দিলাম। ঠিক আছে, এখন এই চারটাকে একসাথে সলভ করতে পারবো না, একটা একটা করে সলভ করতে হবে। কিভাবে? প্রথম সিগন্যালটা মানে প্রথম সিগন্যালটা হলো মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট ইউ অফ টাউ ইন্টু ইউ অফ টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। এইটার ভ্যালু কি আসবে, কে বলতে পারবে? আমার কথা কি বুঝতে পারছো? তোমাদেরকে অনলাইনে বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার কোশ্চেনটা যদি আরেকবার রিপিট করতেন স্যার। কোশ্চেনটা বললাম যে এই যে এখানে আমার টার্ম কয়টা আসছে, চারটা আসছে না? জি স্যার। একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটাকে আমাদেরকে আলাদা আলাদা ভাবে সলভ করতে হবে। সলভ করে তারপর আমরা এখানে বসাবো। তাহলে প্রথম সিগন্যালটা আসলো আমার এইটা, ঠিক আছে? তো এইটাকে সলভ করলে কি আসবে, কেউ বলতে পারবা? কিভাবে করবা সেটাই হচ্ছে কোশ্চেনটা, নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি আমি হেল্প করি। দেখো ইউ অফ টাও, যেটা ইউ অফ টাও দেখতে কিরকম সিগন্যালটা, এটা আমার ইউ অফ টাও না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে মানে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, ঠিক আছে? আর টি মাইনাস টাও, যেটা ইউ অফ টি মাইনাস টাও, সেটা দেখতে কিরকম? স্যার এটা অ্যাডভান্স হবে একটু স্যার। এটা এরকম ছিল না? জি স্যার। তাহলে তোমরা যদি এই দুইটাকে গুণ করো, দেখো তো গুণ করলে কি হবে। এটা গুণ আছে না এখানে, গুণ চিহ্ন না? জি স্যার। গুণ করলে কি হবে দেখো, এইখানে জিরো আছে তাই না? জি এইখানে স্যার। জিরোর পরে জিরো, তার মানে এইখানে তুমি জিরোর সাথে ওয়ান যাই গুণ করো না কেন, এইটুক তোমার জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটুক বুঝছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এর পরে এইখানে তোমার জিরো, মানে টি এর পরে পজিটিভের এইখানে আর কিছু নেই, এগুলো সব জিরো। তাহলে এখানে টি এর পরে তুমি যদি ওয়ানও থাক যাই থাক না কেন, জিরো যেহেতু আছে, গুণ করলে তোমার এইটুকু জিরো আসবে। তাহলে তুমি ওয়ান পাচ্ছ কতটুকের জন্য বলো তো? ওয়ান পাচ্ছ কতটুকের জন্য? তার জিরো থেকে টাউ পর্যন্ত। জিরো থেকে টাউ বা টি পর্যন্ত। এইটুক কি সবাই বুঝছো? জি স্যার। উপরের সিগন্যালটা হচ্ছে জিরোর আগে জিরো, তার মানে এখানে তুমি জিরোর সাথে গুণ করলে জিরো আসবে। আর নিচের সিগন্যালটার ক্ষেত্রে হচ্ছে টি এর পরে জিরো, তাহলে টি এর পরে তোমার যাই থাকুক না কেন গুণ করলে জিরো আসবে। তাহলে তুমি শুধুমাত্র ভ্যালু পাবা হচ্ছে কার জন্য, জিরো থেকে টি এইটুকের জন্য তুমি হচ্ছে শুধুমাত্র ওয়ান পাবা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে যদি একটু খেয়াল করো,
এখানে দেখো এই যে 0 থেকে t তার জন্য তুমি হচ্ছে 1 পাবা, আদারওয়াইজ 0। তাহলে প্রথম যে সিগন্যালটা আসলো, তাহলে এই সিগন্যালটার লিমিট হচ্ছে তোমার 0 থেকে t, তার জন্য তুমি পাবা হচ্ছে 1। এটুকু কি ক্লিয়ার? জি স্যার। এইবার আমি সেকেন্ডটার জন্য আসি, আমি এটা এখন ইরেজ করে দিই। ফার্স্ট ব্লকটা আমি সলভ করলাম, এটাকে বুঝতে পারছো? ফার্স্ট ব্লকটা, ফার্স্ট সিগন্যালটা। জি স্যার, বুঝতে পারছি আচ্ছা, স্যার। এবার সেকেন্ডটা লিখি। সেকেন্ডটা দেখো কি আছে, u of tau into u of t minus tau minus 2। তার মানে u of tau সিগন্যালটা কোনটা? এটা, তাই না? এটা তো বুঝছো u of tau। জি স্যার। তাহলে u of t minus tau minus 2 এটা কিরকম হবে দেখতে? গেছে? বুঝতে পারছো নিচেরটা? এই দুইটা সিগন্যাল যা আঁকলাম, এই দুইটা কি বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার, তাহলে বুঝতে এখন পারছি। বলো যে তুমি 1 পাবা কতটুকুর জন্য? স্যার 0 থেকে টি মাইনাস 2। বাকিরা বুঝছো কিনা? এইটুকুর জন্য তুমি হচ্ছে 1 পাবা। জি স্যার। জি স্যার। বাকি টুকের জন্য এইখানেও 0, এখানেও 0, গুণ করলে 0। তাহলে তোমার এইখানে যেটা আসবে 0 থেকে t minus 2, এইটুকুর জন্য তুমি হচ্ছে 1 পাবা। এবং এখানে দেখো তাই আছে যে 0 থেকে t minus 2 এর জন্য তুমি 1। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এবার থার্ডটা নেই। tau minus 3 u of t minus tau into t tau। থার্ড আইটেমটা যদি আমরা এখন কনসিডার করি, তাই এটা থার্ড আইটেমটার সিগন্যালটা যদি আঁকি, দেখো তো কি আসে। প্রথমটা হলো u of tau minus 3। ঠিক আছে, পরেরটা যদি আঁকি, এখন বলো তো কতটুকুর জন্য তুমি 1 পাবা? স্যার শুধুমাত্র টি পয়েন্টের জন্য। এর ভ্যালু তো আমি জানি না, আমি কি জানি টি এর মানটা কত? এটা তো আমি জানি না। না স্যার। তো আমি ধরে নিলাম হচ্ছে টি এর মানটা হচ্ছে 3 এর চেয়ে বড়। সে ধরো কথা করে ধরলাম হচ্ছে 5। ধরো আমি যদি এটাকে, ফর এক্সাম্পল আমি যদি এটাকে 5 ধরি, টি এর মানটা ধরলাম হচ্ছে 5, তাহলে কি বিষয়টা কি দাঁড়াবে? 3 এর আগে হচ্ছে সব, 3 এর আগে সব কি? স্যার 0 স্যার। 0। তার মানে এখানে 3 এর আগে তুমি যা আছে সব 0 হয়ে যাবে। তাহলে 3 থেকে 5 পর্যন্ত স্যার। রাইট।
আর এখানে 5-এর পরে সব 0, তার মানে 5-এর পরে হচ্ছে 0, তার মানে তুমি পাবা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত, এইটুকের জন্য 1 পাবো। এখন আমি তো টি এর ভ্যালুটা তো জানি না, আমি এখানে 5 ধরে নিছি, তাহলে আমার ভ্যালুটা হবে হচ্ছে 3 থেকে টি পর্যন্ত। কথাটা বুঝতে পারছো? তাহলে এই সিগন্যালের জন্য আমার লিমিটটা হবে, লোয়ার লিমিট কত হবে কেউ বলতে পারবা? ছোট কে? স্যার 3 3, বড় হচ্ছে টি। স্যার 5 টি টি ও স্যার টি 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 থেকে 3 পর্যন্ত, এখানে আমি 1 পাবো। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর পরেরটা দেওয়া আছে t-3 আর t-τ-2, একই। t-3 হচ্ছে এই সিগন্যালটা, τ-2 মানে হচ্ছে আরো 2 ঘর যোগ হবে, 2 ঘর যোগ হলে এটা হবে হচ্ছে 5 থেকে টি পর্যন্ত। বুঝছো এটা? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমি 4টা সিগন্যালকে আলাদা আলাদাভাবে বের করলাম, বের করে এখন বসালে যেটা হবে 1 ইন্টু ডি টাউ মাইনাস 0t-2 1 ইন্টু ডিটি, তারপরে মাইনাস এইটা, তারপরে ফাইনালি প্লাস হচ্ছে এইটা। 4টা বুঝছো আলাদা আলাদা ভাবে? জি স্যার বুঝছি স্যার। এইখানে এই যে দেখো, এই 4টা সিগন্যালকে পরে আলাদা আলাদা ভাবে বসানো হয়েছে। আমি যদি একটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটার জন্য কি আছে দেখো, লিমিটটা দেখো তো কত আছে। 0 থেকে টি 1 এর সাথে গুণ করলে ডিটাউই আসবে, তাই না? তাই দেখো আছে 0 থেকে টি ডিটাউ আছে এটা। এটা আর আমার এটা দেখো তো সেম কিনা। সিমিলার কিনা দেখো তো। এখানে যেটা লিখছে এটা আর এটা আমার সিমিলার কিনা। জি স্যার। সিমিলার। আর ইউ অফ টি মানে হচ্ছে 1, তার মানে এই 1 সিগন্যাল দিয়ে গুণ করলে আমার যা আসে তাই একই আসবে, ঠিক আছে, কোনো ডিফারেন্স কিছু নাই। তারপরেরটা দেখো, এটা হলো 0 থেকে t-2, এখানেও দেখো 0 থেকে t-2 আছে। তারপরেরটা হলো t থেকে 3, তারপরেরটা হচ্ছে t থেকে 5ও বলতে পারো, অথবা 3 থেকে t-2, যেটা লিখতে পারো একই। মানে 2 ঘর নিয়ে আসলে তোমার এটা 5ই হবে, এই যে 5 পর্যন্ত আছে, ঠিক আছে। তো এইভাবে করে ভ্যালুটা বসাইলে ফাইনালি তোমার সিগন্যাল আসবে হচ্ছে এটা, যে 0 থেকে টি আছে, এটাকে সলভ করলে কি আসবে, যে 0 থেকে টি ইন্টু ডি টাউ, এটাকে যদি সলভ করো ইন্টিগ্রেশন করলে আসবে টাউ 0 থেকে টি, তার মানে এটা আসবে t-0 সমান সমান আসবে হচ্ছে টি। জি স্যার। এই হচ্ছে টি, আর ইউ অফ টি গুণ করছে, এই জন্য হচ্ছে ইউ অফ টি আসলো। বুঝছো? জি স্যার। তাহলে যেটা 0 থেকে t-2 সেটা এখানে t-2 আসবে, তাহলে ফাইনাল রেজাল্ট আসবে t-2। তাহলে এই হলো t-2, আর এটার ক্ষেত্রে তোমার সিগন্যালটা হবে ইউ অফ t-2, কারণ অলরেডি এটা 2 ঘর শিফট, এই জন্য ইউ অফ t-2 হবে। এইভাবে করে সবগুলো বসাইলাম, বসাইলে ফাইনালি যে সিগন্যালটা আসে এটা হচ্ছে আমার আউটপুট ওয়াইটি। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বুঝতে অসুবিধা হয়েছে কারো? না স্যার। গ্রাফিক্যালটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। ম্যাথমেটিক্যালটা এই পর্যন্তই। তো তোমাদের এখনো অনেকেরই কনফিউশন আছে, ঠিক আছে। সো আগের ক্লাসগুলো সবগুলো রেকর্ডিং দেওয়া আছে, এটা একটু মানে দেখে নিও, নাহলে তোমার পরের যে সিগন্যালগুলো আমি যে করবো এগুলো বুঝতে কিন্তু বেশ অসুবিধা হবে, ঠিক আছে। তো এটা মানে আস্তে আস্তে আরো বড় ম্যাথ আসবে, সেই জন্য হচ্ছে যে কনফিউশন যেগুলো থাকবে এগুলো একটু চেষ্টা করো যে আগের লেকচারগুলো দেখে সলভ করার, অথবা যদি মনে করো যে একটা রিভিউ ক্লাস দরকার তাহলে আমাকে জানাবা, দরকার হয় আমি একটা ক্লাস গ্যাপ দিয়ে আগের জিনিসগুলো কিছুটা হলেও বোঝাবো।
যদি গ্যাপ থাকে তোমাদের তাহলে এই পরের যে সিগন্যালগুলো এরপরে যেগুলো আসবে সেই ম্যাথগুলো করতে তোমাদের খুবই অসুবিধা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে যেটা আমি বলতেছি যে তোমরা দরকার হয় ভিডিও লেকচারগুলো দেখো, দেখে নিজের একটু বাসায় ট্রাই করো। তারপরে যদি দেখো যে না পারতেছো না, আমাকে জানো, আমি দরকার আরেকটা রিভিউ ক্লাস নিয়ে দেখাই দিব, ঠিক আছে? কিন্তু মানে গ্যাপ রাখা যাবে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার এই কোর্স কি পুরোটাই স্যার ইন্টিগ্রেশনের উপরে স্যার? ইন্টিগ্রেশনের সাথে তো কোর্সের সম্পর্ক না। ইন্টিগ্রেশন তো একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, মানে তুমি যেমন যোগ করো, মানে যে কোনো অঙ্কে হিসাব করতে গেলে তোমার যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, সিগন্যালের ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো তো আসবেই। ইন্টিগ্রেশন তো মাস্ট আসবে, কারণ আমরা কনভলিউশন অপারেশনেই যেটা 4টা স্টেপ তোমাদেরকে দেখাইলাম তার একদম লাস্ট স্টেপটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে তোমার যত জায়গায় কনভলিউশন পাওয়া সব জায়গায় ইন্টিগ্রেশনটা মাস্ট থাকবেই, ঠিক আছে? তো তোমরা যেটা করতে পারো, যখন ম্যাথটা করবা তার আগে তোমরা নিজেরা ইন্টিগ্রেশনের চার্ট গুগলে সার্চ দিলেই পাবে, পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে থাকবে। সেটা একটা প্রিন্ট আউট করে নিতে পারো, প্রিন্ট আউট করে সামনে রাখবা, তাহলে ম্যাথগুলো করতে তোমাদের সুবিধা হবে। আর আমাদের এখানে ম্যাক্সিমাম তোমার ইন্টিগ্রেশন হবে, দেখবা যে ই টু দি পাওয়ার দিয়ে যেগুলো আছে সেইগুলো। সিগন্যালের ক্ষেত্রে এইগুলাই আসবে, এছাড়া আর তেমন কিছু নাই। অন্যান্য যেগুলো আছে সাইন কনস্ট্যান্ট এগুলো আমার দরকার নেই, শুধু ই টু দি পাওয়ার আর হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো ছাড়া আর কোনো কিছু নাই। বেসিক একদম দেখবা যে বেসিক ইন্টিগ্রেশন এখানে সব, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।